বাট অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখন যা হচ্ছে 10-20 হাজার টাকা দিলেই দেখা যাচ্ছে সারা বছর একটা শিল্পী কষ্ট করে অ্যাওয়ার্ড পাচ্ছে না, কেউ কোনো কাজই করে নাই, কিছু কিছু মানুষ এসে দেখা যাচ্ছে 10-20 হাজার টাকা দিয়ে বা আরও কিছু মোটা অ্যামাউন্টের টাকা দিয়ে দেশের বাইরে থেকেও অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে না। আপনি অ্যাওয়ার্ডের পিছনে কি কি কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, আসলে এই অ্যাওয়ার্ডটা নেওয়ার পরে আদৌ কি আপনি কাজ পাচ্ছেন, আদৌ কি আপনি কাজ করছেন, আদৌ কি আপনি শিল্পী কিনা। অ্যাওয়ার্ড এখন আমি আপনাকে নিয়ে দিতে পারি যে ইটস ওকে, আমার একটা ছোটো ব্রাদার আছে, ওকে অ্যাওয়ার্ড দাও, এটা তো 10-20 হাজার টাকার বিনিময়ে বা আরও কিছুর বিনিময়ে আমি অ্যাওয়ার্ড নিয়ে দিতে পারি, বাট এটা তো শিল্পী না। 3 বছর আগে আমি মুম্বাই গিয়েছি, আমি উদিত নারায়ণের হাত থেকে আমার অ্যাওয়ার্ড আছে। তারপরে হচ্ছে কালিওকা চামান, যিনি মেঘলা নাইডু, এরকম অনেক ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি যারা টলিউড বলিউডের, ওদের কাছ থেকে আমি অ্যাওয়ার্ড নিয়ে আসছি। তারা কিন্তু দেখেন তারা ওইখানে যাচ্ছে না, আমি কাউকে হেয়েও করে কথা বলছি না, বাট আমার অ্যাওয়ার্ডটা, আমার কাজটা কিন্তু তাদের সাথে না, বাট আমি ভাইরাল কেউ না, আমাকে সবসময় ফেসবুকে দেখা যায় না, আমি তো কাজ করে ব্যস্ত থাকি, আমি তো আর্টিস্ট, আমি এছাড়া অন্য কিছু জানি না, তাই আমাকে শুটিং সেটে ব্যস্ত থাকতে হয়। ছোটো ছোটো অনেক কাজগুলো পাবলিক দেখুক আর না দেখুক, মানুষের ভালো লাগুক আর না লাগুক, ভাইরাল হোক আর না হোক, বাট আমার নিজেকে চালিয়ে নেওয়ার জন্য এই কাজগুলো আমার করতে হবে, বিকজ আমি শিল্পী, আমি ডান্স ছাড়া কিছু জানি না। সো আমার ব্যস্ততা অন্যরকম, যারা শুধু ভাইরাল হয় আর অ্যাওয়ার্ড নেই তাদের ব্যস্ততা অন্যরকম। সো উই আর নট সেম। প্রথম আলো তো ডিফারেন্ট দিন ভাইয়া, প্রথম আলো তো বাংলাদেশের একটা প্রথম সারের অনুষ্ঠান, এইখানে কখনোই এলোমেলো অ্যাওয়ার্ড বা যোগ্যতা অসম্পূর্ণ ব্যক্তি এখানে আসবে না, আই নো দ্যাট। অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর ব্যাপারে বলবো, আসলে অ্যাওয়ার্ড প্রত্যেকটা শিল্পীকেই অনুপ্রেরণা যোগায় তার কাজের প্রতি, এটা হচ্ছে আমাদের প্রাপ্য। এইটা যারা ভালো কাজ করে, দিন শেষে যে অ্যাওয়ার্ডগুলি আমাদেরকে দেওয়া হয়, আমাদের যে ক্লান্তি, যে গ্লানি থাকে, এগুলো আসলে মুছে যায় তখন। মুহূর্তে যেহেতু বাংলাদেশের আইডল সাকিব খান, সো ওর কোশ্চিন এড়াইয়ে যাওয়ার মতো কোনো ওয়ে নাই, সব জায়গায় সাকিব খানের ব্যাপারটা চলে আসে। তো সাকিব খানের অফার যদি আমার কাছে আসে বা আমি যদি কাজ করতে যাই, রাইট, এরকম, আচ্ছা, সাকিব খানের এখনও যোগ্য আমি নিজেকে মনে করছি না, আসলে উনি তো লিজেন্ড, উনি অনেক জানেন, এখনও পর্যন্ত আমি অনেক কিছু জানি না, অনেক কিছু আমার শেখার আছে। সো আমি আরও শিখে পাকাপোক্ত হয়ে আমি সাকিব খানের সামনে দাঁড়াতে চাই, তারপরে আমি আসলে ভেতর থেকে যে কনফিডেন্টটা পাবো ওইখান থেকে আমি আর কখনো হারিয়ে যাব না। সো আমি শিখছি এখনও। ক্যামেরার সামনে আমি অনেকবার বলেছি, বাট এখন আমি বলতে চাচ্ছি না, আমি ম্যারিড, কি আই এম ম্যারিড, আমি বিয়ে করবো না করে ফেলেছি, এটা একটু হাইট থাক, পরে বলবো, আমি এখন বলবো না।